পড়াশোনা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য নয়, এটা তোমার ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজ তুমি যতটুকু চেষ্টা করবে, আগামীকাল ঠিক ততটুকুই তুমি এগিয়ে যাবে। ক্লান্ত লাগবে, এটা স্বাভাবিক। মন বসবে না, হতেই পারে। ভুল হবে, এটাই শেখার অংশ। কিন্তু তুমি যদি থেমে যাও, তোমার স্বপ্নগুলোও থেমে যাবে। সবাই পারে না, কিন্তু যারা পারে তারা কখনো হারে না। যেদিন তুমি বই খুলে বসবে, সেদিনই তুমি নিজের স্বপ্নের দিকে এক ধাপে এগিয়ে যাবে। মনে রেখো, আজকের পরিশ্রমে আগামীকালের সাফল্যের হাসি। তাই ধীরে হলেও এগিয়ে চলো, কারণ তুমি পারবে, আর তোমার ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে। তুমি চাইলে তুমি সব কিছুই করতে পারো। আমি পারি না, এটা কোনো কথাই না। তুমি পারবা না কেন? তুমি জাস্ট একবার চেষ্টা করে দেখো। একজন ভালো শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করে কিভাবে? তার মনোবল ছিল অনেক দৃঢ়, সে তার সময়কে কাজে লাগিয়েছে। এখনকার পরিস্থিতি অনুযায়ী যারা এবার পরীক্ষা দিবে এসএসসি, তাদেরকে একটু কথা বলতে চাই। তোমরা কখনো হাল ছেড়ে দিও না। হয়তোবা গত বছরে তোমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু তোমাদের জন্য সামনে আরও কিছু অপেক্ষা করছে। হয়তো তোমরা আরও কিছু ভালো কিছু করতে পারবে। তাই কখনো নিজের মনকে অস্বাভাবিকভাবে অন্য কোনো চিন্তায় মগ্ন করো না। তুমি পারবে, সবসময় মনে রাখবে তুমি পারবে। নিজের সঙ্গে যুদ্ধ করো, নিজের সঙ্গে যুদ্ধ করো, পরিবেশের সঙ্গে যুদ্ধ করো। একসময় তুমি সফল হবে। প্রচেষ্টা কখনো বিফলে যায় না। তুমি যতটুকু চেষ্টা করবে, ততটুকুই তুমি এগিয়ে যাবে। তো ক্লান্ত লাগবেই, এটা স্বাভাবিক। মন বসবে না, এটাও স্বাভাবিক। ভুল হতেই পারে, ভুল না হলে তুমি শিখতে পারবে না কখনো। তো বি কনফিডেন্স, সবসময় নিজের কনফিডেন্স হাই লেভেলে রাখবে। তুমি পারবে, তুমি চাইলে সব কিছুই সম্ভব। হেই গাইস, যদি এরকম মোটিভেশনাল ভিডিও আরও পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।